নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, পুত্র সন্তান লাভের উপায় বা কৌশল। মাসিকের কতদিন পরে মিলন করলে পুত্র সন্তান লাভ হবে সে বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে পৌঁছায়। এবার মূল আলোচনায় যাওয়া যাক। পুত্র সন্তান প্রাপ্তির ক্ষেত্রে প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো জোর দিন, অর্থাৎ 4, 6, 8, 10, 12, 14, 16 এবং 18 এই দিনগুলো। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো সময়। সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ রাত 3টার পর থেকে 5টা পর্যন্ত এর ভেতরে আপনাকে মিলন করতে হবে। আরেকটা বিষয়, সেটা খুবই গুরুত্বপূর্ণ, নিঃশ্বাস। মিলন কার্য করার সময় পুরুষের ডান নাকে নিঃশ্বাস রাখতে হবে। নিঃশ্বাস যদি ডান নাকে না থাকে তবে কিছুক্ষণ বাম কাত হয়ে শুয়ে থাকবেন, দেখবেন ডান নাকে নিঃশ্বাস চলে এসেছে এবং তখনই আপনি মিলন কার্যে রত হবেন। এই 3টা বিষয় যদি আপনি ঠিকঠাক পালন করতে পারেন তবেই আপনি পুত্র সন্তান প্রাপ্ত করতে পারবেন। সবশেষে আরেকটা কথা বলবো, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি। শিব ঠাকুর যদি চান তাহলে তিনি অবশ্যই আপনাকে পুত্র সন্তান দান করবেন। শিব ঠাকুরের আশীর্বাদ প্রাপ্তির জন্য তাকে ভক্তি করবেন এবং তার পুজো করবেন। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।